এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, কবরের মধ্যে রাখার পর তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার দিন কি। 1000 কিলোমিটার দূর রওজা মুবারক পর্যন্ত মাটি সরাইয়া আমার নবীর সামনে দিয়া বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা, এই লোকটারে চেনো নাকি, এই লোকটাকে চেনো নাকি? এরে আল্লাহর বান্দারা, মুফাসসিররা বলে যে আল্লাহর গোলাম রহমতের নবীর উপর সব সময় দুরূদ পাঠ করতে থাকে। ওই নবীকে যখন দেখানো হবে, ওই নবী নিজেই ডাক দিয়া বলবে আমি তো চিনি, ওর ছবিটা আমার কাছে প্রতিদিন 200-400 বার আসতো। এরে আল্লাহর গোলাম, 1 বছরে যদি একজনের নাম শোনা হয়, ওই নামটা তো স্মরণ থাকে। যদি বছরে একবার আমারে দেখেন আর আরেক বছরেও দেখলেন না, অবশ্যই মনে থাকবে। আর যদি মাসে একবার দেখেন আরো বেশি মনে থাকবে। যদি সপ্তাহে একবার দেখেন আরো বেশি মনে থাকবে। যদি দৈনিক আপনি আমাকে একবার দেখেন তাহলে কেমন হালাত, আর দৈনিক যদি 10 বার দেখেন অবস্থাটা কেমন হবে। দৈনিক যদি 100 বার দেখেন অবস্থা কেমন। দৈনিক যদি 200 বার 400 বার দেখেন, তাকে তো অপরিচিত হওয়ার না। রহমাতুল লিল আলামিন বলবে ওর চেহারাটা আমার কাছে দৈনিক 100 বার ফেরেশতারা নিয়ে আসতো। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, 20 বছর পর্যন্ত এক লোকের সাথে ফেসবুকে সম্পর্ক, চেহারাও দেখা নাই, মাঝে মধ্যে কথা হয়। বাইতুল্লাহ যাওয়ার পর লোকটা বলতেছে ভাই আমিও তো হজের সফরে আসছি, আপনি কোন রোডে কত নম্বর বিল্ডিং এর কত তালায় আছে? আমি তো অমুক নম্বর রোডের অত তালার বিল্ডিং এর অত নম্বর রুমে আছি। এরে আল্লাহর বান্দারা, 20 বছর পর্যন্ত যার চেহারা সরাসরি দেখা হয় না, ফেসবুকে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। এরে আল্লাহর গোলাম, 20 বছর পরে যখন দেখা হবে কেমন অনুভূতিটা হবে? আমার মায়ার নবীর কাছে সব সময় ওই উম্মতের চেহারা হাজির, উম্মতের চেহারা রহমতের নবীর কাছে হাজির করা হয়। ওই নবীর কাছে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, নবী যখন দেখবে, নবী বলবে উম্মত, এই বক্তবলির উম্মত আমি নবীর উপর দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়তো। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহকে বলো আল্লাহ নবীর উপর দুরূদ ছাড়বো না, নবীর উপর দুরূদ ছাড়বো না। কারণ নবীর দুরূদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরে আল্লাহর গোলাম, এক উম্মত জাহান্নামী, জাহান্নামের ফয়সালা করে দেওয়া হয়েছে। আমলনামা ওজন করার পর যখন নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ বলেন ওরে জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। এমন সময় আদম নবী তাকায়া দেখতেছে মুহাম্মদের উম্মত জাহান্নামে নিয়ে যাওয়া হইতেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে ও সন্তান, ও মুহাম্মদ, তোমার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আমার মায়ার নবী তখন ওই উম্মতের পেছনে পেছনে দৌড়াবে আর বলবে ও ফেরেশতা দাঁড়াও, আমার উম্মতকে নিয়ে যাইও না। ফেরেশতা শুনবে না, কারণ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছে, নিয়ে যাইতেছে। এমন সময় আল্লাহ তাআলাকে বলে ও মালিক,
আমার উম্মতকে থামাও। এমন সময় আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা পেছনে তাকাও, আমার নবী তোমাকে পেছন থেকে ডাকতেছে। ফেরেশতা দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া যাওয়ার দিবেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, ওকে নাও, জান্নাতে নিয়ে যাও। ও জান্নাতে রওনা করবে। এমন সময় বলবে, আল্লাহ যেই লোকের কারণে আমি জান্নাতে যাইতেছি ওই লোকটার পরিচয় জানতে চাই, এরপরে আমি জান্নাতে যাব। ডাক দিয়া বলে, ও ভাই কি তোমার পরিচয়? চিনলাম না রে ভাই। বলে, তুমি আমারে চেনো নাই, আমি আর কেউ না, আমি তোমার নবী সরকারে দো আলম। এরে আল্লাহর গোলাম, এর যুবক, ওই নবী রহমাতুল লিল আলামিন আপনি এখানে কিভাবে আসলেন? কি কাগজের টুকরাটা আপনি এখানে দিলেন? নবী আমার ডাক দিয়া বলে, ও উম্মত, তুমি আমি নবীর উপর সব সময় দুরূদ পড়তা, দুরূদের একটা কাগজের টুকরা আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিয়েছি। ওই নেকের পাল্লা একটা কাগজের টুকরার ওজনে ভারী হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আজ থেকে তওবা করো, আর গুনাহ করব না, নবীর উপর আর দুরূদ ছেড়ে দিব না। দৈনিক নবীর উপর কমপক্ষে সকালে 10 বার, বিকালে 10 বার, পারলে সকালে 100, বিকালে 100, পারলে সকালে 200, বিকালে 200। এরে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি 36 বার স্বপ্ন দেখেছে। মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি স্বপ্নে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিনকে 36 বার স্বপ্ন দেখেছে। মানুষেরা জিজ্ঞাসা করে, ও ভাই কিভাবে আপনি এতবার নবীর স্বপ্ন দেখলেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি সব সময় চলাফেরা, হাঁটা, বসা সব কিছু নবীর তরিকা অনুযায়ী করি। নবীর তরিকার বাহিরে আমার হাঁটা, চলা, কথাবার্তা কোনো কিছুই আমার নবীর তরিকার বাহিরে নাই, সব কিছু নবীর তরিকার মধ্যে। এজন্য আমি রহমাতুল লিল আলামিনকে এতবার দেখেছি। আর আমার সবচেয়ে বড় একটা আমল, আমি বেশি পরিমাণে নবীর উপর দরুদ পাঠ করি। এরে আল্লাহর গোলাম, পরীক্ষিত আমল। কেউ যদি নবীকে স্বপ্ন দেখতে চায়, তার জন্য একটা পরীক্ষিত আমল, জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্রে বান্দা ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করার পর 11 বার আয়াতুল কুরসি, 11 বার সূরা ইখলাস। প্রত্যেক রাকাতে, 2 রাকাতের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস, 11 বার আয়াতুল কুরসি। এই আমল করিয়া 2 রাকাত নামাজ আদায় করার পর এরপরে বান্দা দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা পড়বে, এরে আল্লাহর বান্দা আর গুনার কাজ ছেড়ে দিবে। আল্লাহর বান্দা যদি গুনার কাজ ছেড়ে দিয়া এই আমলটা করে, রাতের বেলায় ঘুমায়, আল্লাহর কসম রাতের বেলায় অবশ্যই নবীকে স্বপ্ন দেখবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য
পৃথিবীর কত মানুষ দেখেছো, নবীরে যদি স্বপ্ন দেখতে পারো জীবনের সব কিছু ভুলিয়া যাইবা। আমার নবী দেখতে কত সুন্দর, আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে তোমাকে দেখা দিবে। বেশি পরিমাণে যদি দুরূদ পাঠ করতে পারো, আমার আল্লাহ যেন দুরূদের আমল নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আজকের এই ইসলাহি মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। উলামায়ে কেরাম আপনাদের এই